তারপরে ভুতুরে কার্যকলাপ হচ্ছে, পেছন দিকে একটা আলো রয়েছে। আমি করতে দেব না, আমি কিনে ছাড়বো, নালে খুব ঝগড়া করবো। দেখতে দেখতে আমাদের বৃষ্টি চলে এসেছে। গুড মর্নিং সবাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস লাইফ। এখন বাজে সকাল 5:45। আমি রেডি হয়ে গেছি, মানে অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন আমি যাব অফিস আশিসের সাথে। এই কদিন ধরে সকালবেলা অফিস গিয়ে আমি মজা পেয়ে গেছি যে মোটামুটি 3টের মধ্যে আমার অফিসটা মানে মিটে যাচ্ছে। কাজ মিটছে না, কাজ রাত্রি অবধি বসে থাকতে হয়, বাট অ্যাটলিস্ট অফিসটা মিটে যাচ্ছে। তো আমি ওই জন্য ভাবছি আশিসের সাথেই চলে যাই, আবার আশিসের সাথেই চলে আসি। ক্যাব ট্যাব বুক করার কোনো ঝামেলা থাকে না। তো এটা মানে কষ্টকর হওয়া সত্ত্বেও আমি এটা করে নিচ্ছি। উইকে আমাকে 3 দিন এটা করতে হয়, বাকি 2 দিন যেহেতু মানে মঙ্গল আর বুধ আশিসের উইক অফ থাকে, ওটা আমি নর্মাল টাইমে অফিস যেতে পারি, কোনো চাপ হয় না। তো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিস বেরোবো। চলো দিনটাকে স্টার্ট করা যায়। আমি একটা নতুন সানস্ক্রিন কিনেছি, এটা হচ্ছে উইশ কেয়ারের। তো এটার রেটিং খুব ভালো ছিল, অ্যামাজনে এটা প্রায় 4.5 মতো রেটিং ছিল। তো আমি ভাবলাম একটা ট্রাই করি। আমার ওই তোমার ওই আমি খালি ভুলে যাই নামগুলো। ওটা হচ্ছে তোমার হ্যাঁ, ওই দেখো আমাকে বলে দিল আশিস ডট অ্যান্ড কির যে ইয়েলো কালারের ভিটামিন সি ওয়ালা যে সানস্ক্রিনটা ছিল না, ওটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তো বাট ডার্মার সানস্ক্রিনটা এখন অবধি আমার সব থেকে বেস্ট লেগেছে। বাট আমি একটু নতুন কিছু ট্রাই করতে চাইছিলাম, তো ওই জন্য এইটা কিছুদিন ট্রাই করে তোমাদেরকে বলবো যে এটা আমার কেমন লেগেছে। আপাতত তো ঠিকই লাগছে, টেক্সচারটা খুব সুন্দর, মানে আর সেই সাদা সাদা হয়ে যায় না মুখটা। রেডি আমি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে আমি এখন খাচ্ছি আমার সকালবেলার মর্নিং ড্রিঙ্ক। এটা হচ্ছে সেই আদা আর জিরে গরম জলের মধ্যে ফুটিয়ে বানানো। এটা খুব ভালো, এত ভালো ডাইজেশনে হেল্প করে আর কি বলবো। আর ওকে তো দেখছোই, ও এখন তোমার চুলটা আছড়ে নিচ্ছে। এটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। চলো, ফাইনালি বেরিয়ে পড়েছি। চলো, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চল। সকালবেলা কিন্তু বেশ মানে ঘুম থেকে উঠে বললে অফিস যেতে খারাপ লাগে না, বল আছিস? হ্যাঁ, ঘুম থেকে ওঠার সময় মনে হয় বোধহয় না আমি পারবো না, আমার জীবন বেরিয়ে যাবে এক্ষুনি। আশিস কেমন টকাশ করে উঠে পড়ে, মানে অ্যালার্মটা বাজে ও চোখ খুলে উঠে পড়ে। মানে আমার একটু প্রসেস করতে টাইম লাগে। চলো, তুই 3:45 অ্যালার্ম দিস? তুই কাজ করবি একটা, রাত্রে ঘুমোবি না, বসে থাকবি, মোবাইল দেখবি। হ্যাঁ সেই। চলো, আমরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাবো অফিস। আশিসের মানে বাইকটাকে না সার্ভিসিং করতে হবে, প্রায় 1.5 মাসের ওপর হয়ে গেল ওটা ওরকম করে পড়ে আছে আশিস। এবার কিন্তু আমরা প্ল্যান করছি যে ওই বাইকটাকে বিক্রি করে দিয়ে একটা সেই ইলেকট্রিক স্কুটি নেবার, তাহলে আমিও চালাতে পারবো, আর মানে অ্যাটলিস্ট ইউজ হবে। আদারওয়াইজ অফিসে ও এখন গাড়িটা নিয়েই যায়। তো ওই জন্য কী বলো দা, তারপর ইদানিং না যখন তখন বৃষ্টি হচ্ছে, বাইক নিয়ে গেলেও পুরো সেই ভিজে ডাব হয়ে যাবো, ওই একটা সমস্যা থাকে। মানে আগের 1 বছর 2 বছর আমরা ওরকম করেই অফিস করেছি, তখন তো গাড়ি ছিল না। তো একটা স্কুটির ব্যবস্থা করতে হবে, তার আগে বাইকটাকে ঠিক করতে হবে, আদারওয়াইজ ওই বাইকটা কেউ কিনবে না। চলো আমরা অফিস যাই। পুরো একদম অন্ধকার শুনশান গলি, দেখে মনে হচ্ছে যেন আমরা রাত দুপুর বেলা বোধহয় বেরিয়ে পড়েছি। এবার জোরে জোরে হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো কি বাইরে? তবে হয়ে যাবে, সকালবেলা হয়ে যাবে। আমরা প্রায় অফিস পৌঁছাতে করতে আলু ফুটে যায়। আশিস আজকে আবার সেই গোয়া যাওয়ার জামা পড়েছে। এই জামাটা আসলে খুব আরাম পড়ে, খুব ভালো। এখনো লোকজন যাতায়াত করছে। হায়দ্রাবাদের লোকেরা সারা রাত, ভোরবেলা, অর্ধেক রাতে রাস্তা দিয়ে ঠিক যাতায়াত করে। এই ঝড় উঠলো নাকি আসিস? এত জোরে গাছের পাতা হচ্ছে। আমাদের উঠে গেছে, সকাল হয়ে গেছে। আর এখন বাজে মোটামুটি 5:30। ঘুম পাচ্ছে? আরো দাও তুমি, 3:45 অ্যালার্ম বুঝবে। তারপর 3:45 অ্যালার্ম দিছি বা কেন? একবারে তো ওঠা সম্ভব হয় না, একটুখানি ভাঙানে দাবড়ে উঠতে হয়। সেই সামনের দাদা কি সুন্দর পেছনের সিটটাকে একটা সেই মানে পিঠ দেওয়ার জায়গা করে নিয়েছে। আমি সিঙ্গেল, হেভি কিন্তু আমি সিঙ্গেল আলাদাই। আমরা পৌঁছে গেছি। কোকিল ডাকছে কি জোরে জোরে। 6টা বাজে,
আমি অফিস চলে এসেছি, এখন কেউ নেই, ওডিসিতে আমি পুরো ফাঁকা। তারপরে এবার ভুতুয়ে কার্যকলাপ হচ্ছে, পেছন দিকে একটা আলো রয়েছে, সে আলোটা তপ 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 করছে, যেমন সে হরর মুভিতে দেখায়। তোদের দেখাচ্ছি দাঁড়া। এই দিকটাতে লাইট আছে, কি অবস্থা। মোটামুটি 9টা মতো বাজে, চলো ব্রেকফাস্টটা করে আসি। তার আগে কি জোরে জোরে হিস করছে, তার আগে আশিসকে একটা ফোন করবো, ফোনটা করে তারপরে ব্রেকফাস্ট করতে যাবো। চলো আমি জল খাই আগে, অবস্থা খুব খারাপ। এই যে দাদা আমাদের চলে এসছে। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ইডলি আর আশিসের জন্য বড়া, আমার জন্য হচ্ছে বোন্ডা। খাওয়া দাওয়া ডান। আমি একদম পুরো ছুটতে যাব আমার অফিসে। আসলে আমার না মিটিং আছে 10 মিনিটের মধ্যে। রিসেন্টলি আমার এই স্ট্রবেরি ফ্লেভারের হ্যাপি ডেন্ট খেতে বিশাল ভালো লাগছে, ওর জন্য আমাকে আশিস 4টে হ্যাপি ডেন্ট কিনে দিয়েছে 4 টাকা দিয়ে। তা আমি এখন বসে বসে মিটিং করব আর তার সাথে আমি এখন চুইংগাম চিবাবো। আমি বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। বিশাল জোরে খিদে পেয়েছে, এখন বাজে হচ্ছে 3:11। আমার বিশাল জোরে খিদে পেয়েছে আজকে, মানে জল খাবারটা একটু অতিরিক্ত লাইট হয়ে গেছে। 2টো ইডলি, তারপরে 2টো বোন্ডা ছিল, তার মধ্যে একটা বোন্ডা খেয়েছি, তাও মাঝখানটা বাদ দিয়ে, আর একটা বোন্ডা আশিসকে দিয়ে দিয়েছি। ওই জন্য আমি 4টে চুইংগাম খেয়ে নিয়েছি। চুইংগাম খেয়ে পেট তো ভরে না, ওটা তো শুধু চিবানো। ওই চিবাতে তো বেশি খাওয়ার খিদে পেয়ে যায় না তো, পুরো মনে হয়। সত্যি আমার খিদে পাচ্ছিল বলে আমি চুইংগাম খাচ্ছিলাম। যাই হোক, আমরা চলো তাড়াতাড়ি করে বাড়ি যাবো। বাড়িতে তো খাবার ডেলিভার হয়ে গেছে, গিয়ে খালি টক করে খেয়ে নেবো। দেখো আমাদের এখানে আকাশের কি অবস্থা, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। কিন্তু এই আমি কিন্তু যাব ডাইনিং টেবিল কিনতে। ওরকম করে তাকালি কি? ডাইনিং টেবিলটা ক্যাশ করে দেওয়ার ধান্দা খালি। না আমি করতে দেবো না, আমি কিনে ছাড়বো, নাহলে খুব ঝগড়া করবো। ওর যায় আসে না, আমি এত ঝগড়া করি তো, ওই জন্য আমি এখন ঝগড়া করবো বলে ও আর ভয় পায় না। যাই হোক, দেখছি কি করা যায়, চলো বাড়ি যাই। দেখতে দেখতে আমাদের বৃষ্টি চলে এসেছে। আরে আমাদের বৃষ্টি মানে আমাদের হায়দ্রাবাদের বৃষ্টি চলে। এখন হায়দ্রাবাদও আমাদের হায়দ্রাবাদ হয়ে গেছে। আগে শুধু কলকাতা আমাদের ছিল, এখন আমরা হায়দ্রাবাদে 3 বছর, মোটামুটি 3 বছর হতে গেল আমরা রয়ে গেছি, তো হায়দ্রাবাদ আমাদের হয়ে গেছে। আমাদের এখন 2টো শহর, হায়দ্রাবাদ কলকাতা। সরি, আগে কলকাতা তারপর হায়দ্রাবাদ। ভালো জোরে বৃষ্টি পড়ছে। আমি যদি অটো করে আসতাম না, পুরো ভিজে ডাব হয়ে যেতাম। হ্যাঁ, অনেকদিন ডাব খাইনি। আজকে সন্ধ্যাবেলা খাবি? কাল খাবো তাহলে, কালকে। ঠিক আছে। হ্যাঁ, আমার কালকে দিনটা হয়ে গেলেই ছুটি, গরম গরম লুচি। একা একা আমার ভালো লাগে না। ঠিক আছে, এই রবিবার লুচি বানাবো, লুচি মাংস। ঠিক আছে, চলো বাড়ি যাই। বাড়ি आ गया, এবার আপন খানা খায়গা। বিশাল জোরে খিদে পেয়েছে, মানে আমি যে কোনো সময় টল করে পড়েও যেতে পারি। কোথায় যাচ্ছিস? ও আচ্ছা, চলো এসে গেছে। ও দাদা, কেমন লাগছে? কত খিদে পেয়েছে? হ্যাঁ, ওর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। চলো জোরে খিদে পেয়েছে গো, হাত কাঁপছে, পা কাঁপছে, গলা কাঁপছে, সব কাঁপছে। এই তো খাবার বাড়ছি, তাড়াতাড়ি দিয়েছে ভাত, এখানে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে মটর ডাল দিয়ে লাউয়ের তরকারি। আমি কোনোদিন খাইনি, বলতে হবে না কেমন। এটা আলু ভাজা তো, মটর ডাল দিয়ে তরকারি লাউয়ের, আর এদিকে রয়েছে টমেটো, কারি পাতা, ধনে পাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। আর সঙ্গে আমাদের পাঁপড় তো রয়েছে। এই কটা পাঁপড় বেশি দেয়নি, তাড়াতাড়ি করে খেয়ে নি। চলো, খুচুরে খেতে পেয়েছে। কি আমার মনে হয় এটা সেই আমি একবার আলু ভাজা করেছিলাম, বেশি লাগছিল বলে জল ঢেলে দিয়েছি, আলু চচ্চড়ি হয়ে গেছিল ওটা। যাই হোক, চলো খাই, আমার খুব জোরে খিদে পেয়েছে, আর পারছি না। খাওয়া দাওয়াটা করলাম, তারপরে আমি সেই অফিসের কাজ নিয়ে বসেছি, আর আমি এখন উঠেছি। এখন বাজে তোমার 9:30। আমাদেরকে খাবারও অলরেডি দিয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নেবো। সন্ধ্যেবেলা ও আমাকে বলছিল যে কিছু খাবি, মানে আমার আর তখন মাথা কাজ করছিল না, আমার এত বেশি কাজ ছিল, আর ও একটু ঘুমিয়েও পড়েছিল, আমি ওই জন্য আর ওকে ডাকিনি। তো সন্ধ্যেবেলা আমরা কিছুই খাইনি, আমরা ডাইরেক্ট ডিনার করবো। এখনই খাবারটা খেয়ে নেবো, এখন একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলি। খিদেও পেয়ে যায়, অফিস থেকে এসে আমি কিছু খাই না, মানে লাঞ্চটা করার পর আর কিছু খাই না, খুব বেশি খেতে পায়ও না গো। এখন আসলে লাঞ্চটা একটু দেরিতে হয় তো, সেই জন্য।
তো দেখি আজকে আমাদের ডিনারে কাকিমা কি কি দিয়েছে তোমাদেরকেও দেখাবো, চলো। আমাদের ডিনারে দিয়েছে এটা আলু চচ্চড়ি, টমেটো ফমেটো দিয়ে, যেটা আমি বুঝতে পারছি এটা কিসের তরকারি আমি বুঝতে পারছি না। এটাও মনে হচ্ছে আলু চচ্চড়িরই একটা ভার্জন, মানে এটার মধ্যে আমি অন্য কোনো সবজি তো দেখতে পাচ্ছি না, পেঁয়াজ আর টমেটো ছাড়া, খেয়ে বুঝতে পারবো। আর আশিস এখানে একটুখানি পেঁয়াজ কাটার চেষ্টা করছে। এই আশিস, দুটো লাড্ডু আছে, খাবি? খাবি না? নষ্ট হয়ে যাবে, খেয়ে নিতে পারতিস। আচ্ছা কালকে খাস তাহলে। লাড্ডুগুলো সেই মঙ্গলবার আনা। তাই ও একটুখানি পেঁয়াজ কেটে নিচ্ছে, এই যে এখানে পেঁয়াজ কাটা চলছে, তারপরে আমরা ডিনার সেরে ফেলবো। এই শসা দেবো, খাবি? খাবি না? তুই বিরক্ত হয়ে আছিস কেন? হ্যাঁ, ও আসলে কাঁচা ঘুম থেকে তুলে দিয়েছি, ওই জন্য ওরকম করছে, তাই না? কি বিরক্ত, কি বিরক্ত আমার। ভাব কালকে আবার ভোর 5টায় অফিস যেতে হবে। আরে তোর তো ওটা মানে তোর তো ওটা টাইমিং, আমার তো অফিস টাইমিংও না, আমি তো ইচ্ছা করে যাই। শেষ কি? আর আমার উইকেন্ড গুলোকে এখন উইকেন্ড বলে মনে হয় না গো। এক তো ও থাকে না, সেই আসতে করতে মোটামুটি ওর 4টের মতো বেজে যায়। তো 4টে মানে তো অর্ধেকের বেশি দিন চলেই গেল। তো আমি মানে আমার তো কেমনই লাগে, একা একা ভালো লাগে। মুখ বানাচ্ছে, সবসময় মুখই বানায়। চলো চলো খেয়ে, খুব জোর খেতে পেয়েছি। 9টা কি 9:30 বেজে গেছে, চলো চলো। দিনের শেষে আমরা চলে এসেছি, এবার তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে। কালকে আবার সকালবেলা ওঠা রয়েছে, আবার অফিস যাওয়া রয়েছে, মানে আবার একটা হেক্টিক দিন। তারপরে ফাইনালি আমার উইকেন্ডটা শুরু হবে। আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। আমার দেখা হবে কালকে। টাটা।